আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি আমাদের মতন আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি সবসময় চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমরা যদি সুস্থ না থাকো তাহলে তো আমার ভিডিও তোমরা দেখবে না। তো তোমাদের জন্য অনেক দোয়া রইলো, আর আমার জন্য দোয়া করো। আর একটা কথা, তোমরা তো তোমার ভাইয়ের ভিডিওতে লাইক করতেছো না, কমেন্টও করতেছো না, তারপরে শেয়ার তো করোই না। ভিডিও দেখো বা দেখো না, সামনে আসলে মনে হয় তো আমার ভিডিও উপর দিকে দিয়ে অন্যজনের ভিডিও দেখো, সমস্যা নাই। আর একজনের ভিডিও দেখো, সমস্যা নাই। তারপরে মাঝে মধ্যে তোমার ভাইয়ের একটু লাইক করো যদি ভালো লাগে। আর যদি ভিডিও খারাপ লাগে সেটা জানাইও যে ভিডিও হয়নি, তাহলে চেষ্টা করবো আরও ভালো করার জন্য। তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কীভাবে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। জানাইও, ঠিক আছে? ইগনোর করো না, ইগনোর করলে খারাপ লাগে। তোমার ভাইরা যদি একটু ভালোবাসা দাও, হয়তো আমার একটু আরও ভালো লাগবে যে না, আমার ভাইয়েরা আমাকে ভালোবাসতেছে, পছন্দ করতেছে, এইগুলো আর কি ভালো লাগবে। তোমরা তো আমাকে কিছুই বলো না। তো এখন যাচ্তেছি কাজের জন্য, সামনে অনেক গাড়ি দেখতেছো, অনেক প্রচুর জ্যাম হয়েছে আজকে। তো টাইম মতন পৌঁছাতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, একটু গাড়ি স্পিডে চালানো লাগবে। তারপরেও সতর্কভাবে গাড়ি চালাই, কারণ বেশি তাড়াহুড়া করতে গেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক। তোমার ভাইয়ের জন্য তোমরা সবাই দোয়া করো যেন প্রতিদিন আমি ভালোভাবে সুস্থভাবে কাজের সাইডে পৌঁছাতে পারি, যেহেতু আমাদের কর্মজীবন করে খাওয়া লাগবে। এখন এইভাবে যাইতেছি হাইরোড দিয়ে, হাইরোডে আজকে প্রচুর জ্যাম দেখতেছো, অনেক গাড়ি, সামনে একটা বড় বাস। যদি এখন একটু জোরে যাই, বাসটা টান দিলে যাবো পয়রা ডেরে নে, ঠিক আছে? এই বাসগুলো আসলে কি জানো, বাসগুলো সামনে থেকে সরতে চায় না, কারোর সাইড দেয় না। এটা মনে করে এদের বাপ দাদার রাস্তা, ঠিক আছে? তারপরে এভাবে গাড়ি চালাতে হয়, কি করব, যেহেতু দেশটা আমার না। এদেশে আবার এমন একটা নিয়ম, হর্ন বাজানো যাবে না। হর্ন বাজালে তোমার জরিমানা দিয়ে দেবে, ঠিক আছে? এই দিক থেকে সতর্ক হয়ে গাড়ি চালানো লাগবে। তো এইভাবে হাই রোডে গাড়ি টানতেছি, তো টানতেই আছি, পৌঁছাতেও পারতেছি না। এখনো কাজের সাইড এখান থেকে না হলো 10 কিলো। যাক, হাই রোড দিয়ে গাড়ি চালাতে আবার একটা জিনিস কি মজাই লাগে, দেখতেছো আমার আগে একটা গাড়ি উঠে গেছে, তাহলে কত স্পিডেও গাড়ি চালাইতেছে দেখো, ঠিক আছে? ওরা যেহেতু এই দেশের লোক, এদের কোনো সমস্যা নাই। আমরা যেহেতু ফরেনার, আমাদের জোরে গাড়ি চালালে আবার অনেক সমস্যা, কারণ যদি মামু যদি পিছন থেকে দেখে ফেলায় সিগন্যাল দিবে, আর যদি সিগন্যাল দেয় তাহলে মনে করো যাবে গা, কিছু টাকা দিয়া লাগবে। যদি বা লাইসেন্স আছে, সবই আছে, কিন্তু তারপরও পুলিশ সিগন্যাল দিলে, ফরেনার দেখলে টাকা ওরা দিয়াই লাগবে, টাকা চাই বসে। কিছু করার নাই, এদেশে আইন কারণ মেনে চলা লাগবে, না চলে আবার জরিমানা। সামনে দেখতেছো একটা ট্রাফিক লাইন আসতেছে, হয়তো ওখানে থামা লাগতে পারে। আর যদি এর যাতে যদি উঠে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তাড়াতাড়ি কাজের সাইডে পৌঁছাতে পারবো, কারণ কাজের সাইডে যদি টাইম মতন পৌঁছাতে না পারি তাহলে মনে করো 1 মিনিট কম হলে 1 ঘন্টা আমার কাইটে দিবে, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হয়। সকালবেলায় উঠলে অনেক টেনশন হয় যে কখন কাজের সাইডে পৌঁছাবো, গিয়ে আবার স্ক্যান করা লাগবে, কারণ ছবি না দিলে আবার বলবে যে আমি কাজে আসি নাই। তো এইভাবে আমাদের জীবনটা চলতেছে, কি করব, আর কিছু তো করার নাই। মানুষের দেশে আইছি, পরের দেশ, ফরেনার হয়ে আছি। যাই হোক, ট্রাফিক লাইনে এখন থামতে হবে একটু, তারপরে কিছুক্ষণ পরে ট্রাফিক লাইন খুলে দেবে। সবুজ বাতি জ্বললে আমি আর কি ঢুকে যাবো আমার গন্তব্যে। তো একটা জিনিস দেখো, এই দেশের একটা নিয়ম অনেক সুন্দর লাগে। সবাই সবার মতন দাঁড়ায় আছে, কেউ কারোর কোনো নাই, হরেন নাই, কিছু নাই, কোনো শব্দ নাই, যার যার মতন সে চলে যাবে। সিগন্যাল দিয়ে যাওয়া লাগবে, কারণ সিগন্যাল দিয়ে যদি তুমি কখনো সিগন্যাল না দাও যে আমি বাম সাইডে যাব কি ডান সাইডে যাব, যদি সিগন্যাল না দিয়ে তুমি ব্যাক করো তাহলে তোমার পিছন থেকে সে মেরে দিবে। কারণ এই দেশে তোমার গাড়ি চালাতে গেলে খুবই সুন্দর করে সব মাথা ঠিক রেখে গাড়ি চালানো লাগবে, কারণ তুমি একটু ভুল করলে অ্যাক্সিডেন্ট, আর একটা ভুল মানে সারা জীবনের জন্য দুঃখ কষ্ট। যাকে এই ভুলগুলো করা যাবে না। আর তোমরা যেখানে গাড়ি চালাও না কেন, গাড়ি ভালোভাবে চালাবা, সুন্দরভাবে চালানোর চেষ্টা করবা, কারণ একটা ভুল সারা জীবনের জন্য কান্না। যাই হোক, সবার ফ্যামিলিতে লোকজন আছে, ফ্যামিলি আছে। তো আমি বলবো একটা কথা, যে যেভাবে গাড়ি চালাও না কেন একটু ভালোভাবে চালাবা, বেশি স্পিডে যাওয়ার দরকার নাই।
দরকার হলে 10 মিনিট পরে পৌঁছাবা, কিন্তু এমন করো না যে আমার 10 মিনিট আগেই পৌঁছানো লাগবে, কারণ এখন বর্তমান দেশের অবস্থা অনেক খারাপ। তোমরা তো দেশে আসো, বুঝতেছো যে আমাদের বাংলাদেশে তো ম্যাক্সিমাম বাসগুলো কিভাবে ওরা গাড়ি ড্রাইভিং করে, কারণ তাদের ড্রাইভিং কিন্তু অতটা ভালো না। ওরা এমনভাবে গাড়ি চালায় মনে হয় ওদের সম্পত্তি সব, কারো সাইডও দিবে না। তো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলাম আমার গন্তব্যে, আমার কাজের সাইডে। এখন গাড়িটা উঠায় পার্কিং করব। তার মধ্যে সামনে একটা মোটর গেল, এই যে আমি এখন উঠাই দিব, দিয়ে গাড়িটা রাখবো। গাড়িটা বন্ধ করে দোকানটা খোলা লাগবে, এরপরে ছবি দেওয়া লাগবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর তোমার ভাইয়ের জন্য দোয়া করো। একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। তো ভালো থেকো সবাই, হ্যাঁ।